আসসালামু আলাইকুম, সবাইকে ম্যাথমেটিক্স 3 ক্লাসে স্বাগতম। আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব। প্রথমেই এই অধ্যায়টার নাম হচ্ছে ষড়ভুজ, সুষম বহুভুজ আর কি। তো বহুভুজ বলতে যেমন আমরা 3 বাহুরটাকে ত্রিভুজ, 4 বাহুরটাকে চতুর্ভুজ, এভাবে একটার পর একটা বহুভুজ বলি আমরা। যেমন চতুর্ভুজের পরেই 5 বাহু বিশিষ্ট হবে, ওটা পঞ্চভুজ। তারপরেরটা হবে 6 বাহু বিশিষ্ট, ওটা হবে ষড়ভুজ। এখন ত্রিভুজ, চতুর্ভুজ সব কিছুই সুষম যদি বলতে চাই, অর্থাৎ সুষম ত্রিভুজ, সুষম চতুর্ভুজ, এই কথাটা যুক্ত হইলেই আমাদেরকে বুঝতে হবে যে ওই বহুভুজটার প্রত্যেকটা বাহু এবং প্রত্যেকটা কোণ সমান হবে। যদি বলি ত্রিভুজের ক্ষেত্রে সুষম ত্রিভুজ কোনটা, সমবাহু ত্রিভুজ একটা আছে, ওইটার কিন্তু প্রত্যেকটা বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ সমান, ওইটা হচ্ছে সুষম ত্রিভুজ। একইভাবে চতুর্ভুজের বেলায় যদি বলি সুষম চতুর্ভুজ কোনটা, চতুর্ভুজ অনেক রকমের হতে পারে, যেমন বর্গ হতে পারে, রম্বস হতে পারে, সামান্তরিক হতে পারে। কিন্তু তাহলে আমরা যদি বর্গক্ষেত্রের কথা চিন্তা করি বহুভুজের হিসাবে, সুষম বহুভুজ হিসাবে, তাহলে বর্গের ক্ষেত্রে 4টা বাহু সমান এবং 4টা কোণ সমান, তাহলে পরে এটাকে আমরা সুষম চতুর্ভুজ বলতে পারি। এরকম পঞ্চভুজ, ষড়ভুজ সব কিছুর ক্ষেত্রেই সুষম ষড়ভুজ, সুষম বহুভুজ বলা যেতেই পারে, যার প্রত্যেকটা কোণ এবং প্রত্যেকটা বাহু সমান হবে। এখন তোমাদের পাঠ্যপুস্তকে 89 পৃষ্ঠায় 4 নম্বর একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটাতে বলেছে একটি বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য 36 মিটার, এর সামনে সুষম ষড়ভুজের 3 বাহুর আকারে বারান্দা দেয়া হলো, বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্নটা হচ্ছে এরকম, এটা একটা বর্গাকার ঘর, এই ঘরের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 36, বর্গাকার মানে 4টা বাহু সমান, তার মানে এইটা যদি 36 হয়, এইটাও 36, এইটাও 36, ঠিক আছে। এখন বলেছে এর সামনে সুষম ষড়ভুজের, ষড়ভুজ মানেই তো 6টা বাহু বিশিষ্ট হবে, 6 বাহু বিশিষ্ট এটা একটা ষড়ভুজ। তাহলে এটা যদি সুষম ষড়ভুজ হতে চায় তাহলে পরে 1 2 3 4 5 6টা বাহুই কিন্তু সমান হতে হবে, তাহলে হবে সুষম ষড়ভুজ। ওই ষড়ভুজের 3 বাহুর আকারে, মানে এইটা, এইটা আর এইটা, এই 3 বাহুর আকারের একটা বারান্দা, এই যে ষড়ভুজের 3 বাহুর আকারে একটা বারান্দা আছে, তাহলে এটা হচ্ছে ঘর আর এটা হচ্ছে বারান্দা। এই বারান্দাটার আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে আমাদেরকে এইটা যেহেতু বর্গাকার ঘরের বাহুর মাপ 36 দেওয়া আছে, তাহলে এই পুরাটা যদি 36 হয়, তাহলে আমরা এই বারান্দাটাকে যদি একটু এভাবে চিন্তা করি, আমরা এই বারান্দাটাকে 3টা সমবাহু ত্রিভুজে ভাগ করেছি। 3টা সমবাহু ত্রিভুজ, 1টা 2টা 3টা, যেই সমবাহু ত্রিভুজগুলার প্রত্যেকটা বাহুর মাপ আমরা কিন্তু ছবি দেখেই বুঝতে পারছি। এই টোটালটা যদি 36 হয়, তাহলে এইটুক 18, এইটুক 18 হবে। আর সমবাহু ত্রিভুজের যেহেতু প্রত্যেকটা বাহুই সমান, তার মানে প্রত্যেকটা বাহু 18, 18, 18 সবই 18 হবে। আচ্ছা, সুষম ষড়ভুজের ভিতরে
6টা সুষম ত্রিভুজ থাকে, তার মানে 6টা সমবাহু ত্রিভুজ থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কিন্তু যেহেতু 3 বাহু বলেছে তাই আমরা অর্ধেক বারান্দায় এই যে এটুকু লিখেছি 3টা সমবাহু ত্রিভুজ। এখন আমাদের কাজ দিয়েছে বারান্দার ক্ষেত্রফল বের করা। প্রথমে আমরা লিখব বর্গাকার ঘরের বাহু ছত্রিশ মিটার, এটা দেয়া আছে। এখন বারান্দার ক্ষেত্রফল 3টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। এটা আমরা ছবি দেখে বুঝতে পারছি, বারান্দা মানেই 3টা সমবাহু ত্রিভুজ, এখানে এটাই লিখলাম, বারান্দার ক্ষেত্রফল 3টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে সমবাহু ত্রিভুজের একটি বাহু এ সমান সমান, এই যে আমরা বললাম 18 18, তার মানে একটা বাহু 18 মিটার। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, আমরা সূত্র জানি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, মানে কি বাহুর স্কয়ার, তার মানে √3/4 বাহুর মান হচ্ছে 18 স্কয়ার। এটা হলো আমাদের একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু বারান্দা বলতে তো 3টা সমবাহু বোঝাচ্ছে না, তাহলে 3 দিয়ে গুণ দিব। অতএব বারান্দার ক্ষেত্রফল সমান সমান 3 × এটা। এই যে আমাদের প্রশ্নে বলেছিল বারান্দার ক্ষেত্রফল নির্ণয় করো, এই যে বারান্দার ক্ষেত্রফল এত বর্গমিটার, এটা অ্যান্সার। আরেকবার বলছি, একটি বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য 36, বর্গাকার ঘরের প্রত্যেকটা বাহুর মান দেয়া আছে, এর সামনে সুষম ষড়ভুজের 3 বাহুর আকারে বারান্দা দেয়া হলো। এই যে 1টা 2টা 3টা ষড়ভুজের 3টা বাহু দ্বারা গঠিত একটা বারান্দা দেয়া হলো, ওই বারান্দার ক্ষেত্রফল বের করতে বলেছে। যেহেতু ওই বারান্দাতে 3টা সমবাহু ত্রিভুজ আছে, প্রথম কাজ হবে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য তার বাহু বের করতে হয়।
বাহু আমরা বের করলাম 18 মিটার, তারপরে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম √3/4 a স্কয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তারপরে এটা পেলাম, যেহেতু বারান্দা তিনটা ত্রিভুজের সমন্বয় গঠিত, এই যে লিখে দিয়েছি বারান্দার ক্ষেত্রফল তিনটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, তাই এখানে 3 দিয়ে গুণ দিলাম, এত বর্গমিটার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা 90 পৃষ্ঠার 24 নম্বরে একটা প্রবলেম করব, সেটা হচ্ছে একটি বর্গের ক্ষেত্রফল 72 বর্গমিটার, ওই বর্গের অন্তর্লিখিত অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। একটা বর্গ দেয়া আছে, বর্গের অন্তর্লিখিত মানে ভিতরে একটা অষ্টভুজ আছে, 8টা বাহু, 1 2 3 4 5 6 7 8 অষ্টভুজ, ওই অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। প্রথমে আমাদের অষ্টভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্রই আছে, সেটা হচ্ছে এরকম, অষ্টভুজের ক্ষেত্রফল 2 × 1 + √2a স্কয়ার, মানে বাহু স্কয়ার। এখন এই এ দ্বারা কিন্তু বাহু বুঝায় অষ্টভুজের, অষ্টভুজের বাহু বলতে কিন্তু সিই কেও বুঝায়, ইএফ কেও বুঝায়, ডিএফ কেও বুঝায়, যে কোনোটাকেই কিন্তু বাহু বলে। যেহেতু সুষম, তার মানে যে কোনো একটার মান জানলেই হবে। তাহলে আমাদের উদ্দেশ্য হলো এর মান বের করা, তার মানে অষ্টভুজের একটা বাহু বের করা। তাহলে আমরা আমাদের এখানে দেয়া আছে বর্গের ক্ষেত্রফল, তার মানে এই বর্গটার ক্ষেত্রফল দেয়া আছে। তো বর্গের যদি ক্ষেত্রফল জানি, ওখান থেকে কিন্তু আমরা সহজেই বর্গের বাহু বের করতে পারি। অর্থাৎ বর্গের ক্ষেত্রফল 72 বর্গমিটার, অতএব বর্গের একটি বাহু, ক্ষেত্রফলকে রুট করলে বাহু পাওয়া যায়, আর বাহুকে স্কয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায়। আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, বাহু দরকার, তার মানে আমরা বলবো যে রুট ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল, এটার মান এখন যত বের হবে ওটাই হলো বাহু। (8.46 মিটার), এটা হচ্ছে বর্গের একটা বাহু। আমাদের এখন এই চিত্রে দেখা যাচ্ছে বর্গটার বাহুর নাম এবি, ঠিক আছে? অর্থাৎ এবি সমান 8.46 মিটার বলতেই পারি, বর্গের একটা বাহু। এখন এখানে দেখো, যেহেতু বর্গটাও একটা সুষম বহুভুজ, অষ্টভুজটাও একটা সুষম বহুভুজ, যখন বর্গটা অন্তর্লিখিত অবস্থায় আছে, এই সুষম অষ্টভুজটা ওর ভিতরে আছে, সুষমভাবে আছে, তার মানে আমাদেরকে ধরেই নিতে হবে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা সব যখন সমান, তার মানে কিন্তু এই এসি আর এই এটাও কিন্তু সমান প্রত্যেকটার ক্ষেত্রে। তার মানে এই এই সমান বিএফ, আবার এসি সমান এই, আবার বিডি সমান বিএফ। মোট কথা এই খণ্ডিত অংশ আর এই খণ্ডিত অংশটুকু প্রত্যেকটারই সমান এই ক্ষেত্রে। তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি চিন্তা করি, আমরা অষ্টভুজটার একটা বাহুর মান ধরলাম এ, ধরি অষ্টভুজের বাহু
এ, মানে প্রত্যেকটা বাহুর মান আমি ধরে নিলাম এ। তার মানে এখানে অষ্টভুজের বাহু চিত্র অনুযায়ী নাম দিলাম ইএফ সমান সমান এ। আচ্ছা, এ মানে কিন্তু আবার সিই কেও বুঝায়, অর্থাৎ সিইও কিন্তু অষ্টভুজের একটা বাহু, প্রত্যেকটার মান যেহেতু এ ধরে নিলাম, সেটা হচ্ছে এ। এখন এই ত্রিভুজটার কথা বিবেচনা করি, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি? এ সিই। ত্রিভুজ এ সিই এ পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি বলি তাহলে পারে এই স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার কি? সিই। এখন যেহেতু আমরা বলেই দিয়েছি এই আর সি এ হচ্ছে সমান, অর্থাৎ এই স্কয়ার প্লাস এই এসির জায়গায় আমরা লিখব এই, আর সি এর মান তো এ। এখানে বলে দিলাম যেহেতু এই সমান এসি, তাহলে এখানে 2ae স্কয়ার সমান a স্কয়ার, তার মানে ae স্কয়ার সমান a স্কয়ার বাই 2। অতএব ae সমান সমান স্কয়ার ওদিকে গেলে রুট হয়ে যাবে, a বাই রুট 2। a বাই রুট 2 বলতে বোঝাচ্ছে এইটুকের মান। এখন এ বি টোটাল বাহু, এটাকে আমি খণ্ড খণ্ড করে যুক্ত করব। এ বি সমান সমান এই প্লাস ইএফ প্লাস বিএফ, এ বি কে খণ্ড খণ্ড করে যোগ করলাম। এখন এ বির মান তো আমি পেয়েছি 8.46, এ এর মান আমি পেয়েছি এ বাই রুট 2, ইএফ এর মান তো আমি জানি এ, বিএফ এর মান আমি বলেই দিয়েছি এ ই যা বিএফ ও তা, তার মানে আবার হচ্ছে এ বাই রুট 2। এখানে সাইডে লিখতেই পারি যেহেতু এ ই সমান বিএফ। এখন নর্মালি ক্যালকুলেশন, এ কমন নিলাম 1 বাই রুট 2 প্লাস 1 প্লাস 1 বাই রুট 2, রুট 2 1 প্লাস রুট 2 প্লাস 1। এ সমান সমান 2 প্লাস রুট 2 ভাগ রুট 2, 8.46। এইটুকের মধ্যে রুট 2 কমন নিতেই পারি, এখানে দুইটা রুট 2 আছে, তার মানে একটা রুট 2 থাকলো আর এখানে 1 হলো, এখানে রুট 2 নিচে আছেই, রুট 2 কাটা।
8.46কে √2 + 1 দিয়ে ভাগ দিলে যা হবে তাই। 8.46 ভাগ 1 + √2, 3.50। এখন আমাদেরকে বলেছে অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে, আমাদের অষ্টভুজের বাহু বের হয়েছে, অতএব অষ্টভুজের ক্ষেত্রফল সমান সমান এই যে সূত্র 2 × 1 + √2, এই স্কোয়ার মানেই কিন্তু বাহুর স্কোয়ার, এই যে সেই বাহু, তার মানে 3.50 স্কোয়ার। এখন নর্মালি ক্যালকুলেশন করলে যা হবে ওটাই অ্যান্সার, এটার স্কোয়ার × 2। এখন আমি আরেকবার বলছি, দেখো একটি বর্গের ক্ষেত্রফল এত বর্গমিটার, ওই বর্গের অন্তর্লিখিত অষ্টভুজের ক্ষেত্রফল বের করো। প্রথমে আমরা বর্গ ক্ষেত্রফল থেকে বাহু বের করে নিলাম রুট করে, এটা একটা আমি বর্গের বাহু পেলাম। বর্গের বাহু পাওয়ার পর আমি অষ্টভুজের বাহু ধরে নিলাম এ, যেহেতু এ এর মান সিই কেও বুঝায় ইএফ কেও বুঝায়, এই জন্য এটা লিখলাম। এখন এই প্রান্তে একটা ত্রিভুজ আছে, নাম হচ্ছে এ সিই, ওখানে আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। যার যার মান বসালাম, শুধু এটার মান জানি, কিন্তু এইটার এটা যে সমান আমরা ছবি দেখেই বুঝতে পারছি। তারপরে ক্যালকুলেশন করে আমরা এর মান বের করলাম। এই দ্বারা বোঝাই হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকুর মান যা, এই অংশটুকুর মানও তা। এখন আমরা টোটাল বাহুটাকে 3 খণ্ডে ভাগ করলাম, এ বিকে এই 3 খণ্ডে। এ বির মান তো আমি জানি, যেহেতু ওটা বর্গের বাহু, এটার মান বসালাম, এটার মান বসালাম, এটার মান বসালাম। তারপরে নর্মালি ক্যালকুলেশন করে এর মান বের করলাম। এ বলতে বোঝায় অষ্টভুজের বাহু, অষ্টভুজের বাহু পেলাম। অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্রে বাহুর স্কোয়ার জায়গার মান বসালাম, ক্যালকুলেশন করেই অ্যান্সার। আশা করি সবাই প্রবলেমটা বুঝতে পেরেছো। আজকের মতন এই অধ্যায়ের ক্লাস এত দূরই। আমরা পরবর্তীতে এই অধ্যায়ে যদি আর কোনো গুরুত্বপূর্ণ প্রবলেম থাকে সেটা করার চেষ্টা করব এবং পরবর্তী অধ্যায়ে প্রবেশ করব আর কি। সবাই সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।